ছাদ বাগান কি আসলে একটি আরবান সলিউশন, নাকি এর পিছনে লুকিয়ে আছে অনেক বড় একটি ঝুঁকি? এটা যদি খুব প্রিসাইজ করে আমি বলতে চাই তাহলে মোটামুটি ৩ টা কারণ আমি দাঁড় করিয়ে দিতে পারি। যেমন আরবানাইজেশন, শহরের এগ্রিকালচার করার জন্য জায়গা কমে যাচ্ছে। যত বেশি পানি তত বেশি গ্রোথ। একেবারেই মিথ। স্বাগতম সবাইকে আজকের গ্রিন মাইন্ড পডকাস্টে। আজকে আপনাদের হোস্ট হিসেবে আছি আমি শতাব্দী। এই এপিসোডে আমরা কথা বলবো এমন একটি টপিক নিয়ে যা শহুরে জীবনে অনেক বেশি ট্রেন্ডি, প্রয়োজন এবং অনেকের কাছে একটি বিলাসিতা, ছাদ বাগান। কিন্তু প্রশ্ন হলো, ছাদ বাগান কি আসলে একটি আরবান সলিউশন, নাকি এর পিছনে লুকিয়ে আছে অনেক বড় একটি ঝুঁকি? এই এপিসোডকে অনেক বেশি ইনসাইটফুল করতে আজকে আমাদের সাথে আছেন সায়েন্টিফিক অফিসার শ্রাবন্তিকা সরকার। আপু, আপনাকে স্বাগত। ধন্যবাদ শতাব্দী, আমাকে এত গুরুত্বপূর্ণ এবং সময় উপযোগী একটা বিষয়ে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য। ছাদ বাগান এখন বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ, শুধু নয়, এটা এখন আরবান এগ্রিকালচারের ভীষণ গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা শ্রাবন্তিকা আপু, আপনার কাছে প্রথমে জানতে চাই, বাংলাদেশে বিশেষ করে ঢাকার মতো একটি শহরে রুফটপ গার্ডেনিং এত পপুলার হওয়ার কারণ কি? এটা যদি খুব প্রিসাইজ করে আমি বলতে চাই তাহলে মোটামুটি ৩ টা কারণ আমি দাঁড় করিয়ে দিতে পারি। যেমন আরবানাইজেশন, শহরের এগ্রিকালচার করার জন্য জায়গা কমে যাচ্ছে। আরেকটা হচ্ছে ফুড সেফটি, বর্তমানে মানুষ খাদ্য সম্পর্কে ভীষণ সচেতন। এবং ৩ নম্বর কারণ হচ্ছে ক্লাইমেট কনসার্ন। আপনাকে একটা ইন্টারেস্টিং ডাটা বলি, সেটা হচ্ছে বর্তমানে WHO স্ট্যান্ডার্ড অনুযায়ী ঢাকাতে গ্রিন স্পেস অনেক কমে যাচ্ছে। তো যে কারণে ছাদ বাগানে মানুষ আরো বেশি উৎসাহী হয়ে পড়ছে, কারণ ছাদ বাগান আমাদের এই আরবান হিট ইফেক্টটা কমাতে অনেক সাহায্য করছে। তার মানে এটি খালি সৌন্দর্য না, এটি ক্লাইমেট অ্যাডাপ্টেবিলিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ। ডেফিনেটলি, একটি হেলদি রুফটপ গার্ডেন একই সাথে কার্বন রিডিউস করে, হিট অ্যাবজর্ব করে এবং বায়োডাইভার্সিটিকে সাপোর্ট করে। এখন একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকেই বলছেন রুফটপ গার্ডেনিং ভবিষ্যতে আরবান ফুড সিকিউরিটির একটি সলিউশন হতে পারে। আপনি কি এটার সাথে একমত? দেখুন, যদি বলতে চাই আংশিকভাবে অবশ্যই একমত। আংশিকভাবে কেন? কারণ কখনোই একটা রুফটপ গার্ডেনিং পুরো জমির আসপেক্টে যদি আমরা চিন্তা করি, কৃষি জমির আসপেক্টে, তাহলে ওভাবে ফুড সিকিউরিটি টোটাল কভার করা আসলেই পসিবল না। কিন্তু আংশিকভাবে এজন্যই আমি একমত, যদি স্মার্টভাবে প্ল্যান করে রুফটপ গার্ডেনিং করা যায় তাহলে অবশ্যই সেটা আংশিকভাবে ফুড সিকিউরিটি আমাদের অ্যাচিভ করতে সাহায্য করতে পারে। ইন্টারেস্টিং তো। তার মানে একটি ফ্যামিলির ফুড নিউট্রিশন প্রোভাইড করতে পারবে। ডেফিনেটলি, আপনি জানলে অবাক হবেন যে রুফটপ গার্ডেনে এখন শাক সবজি এগুলোর পাশাপাশি এখন ফলজ গাছও কিন্তু মানুষ রোপণ করছে। এবং আমাদের কৃষিবিজ্ঞান এত সামনে এগিয়ে গেছে যে অনেক ধরনের খাটো জাত বের হচ্ছে, যেগুলো আমরা ছাদে ওই গাছগুলো রোপণ করে আমরা ফল পেতে পারি। আচ্ছা আপু, আপনি কিছুক্ষণ আগে মেনশন করলেন যে আমরা ছাদ বাগানে অনেক রকমের ফলের চাষ করতে পারি। কোন টাইপের ভ্যারাইটিসগুলো আমরা আসলে আমাদের ছাদ বাগানে চাষ করতে পারবো? আচ্ছা, এটা একটা গুড কোশ্চেন। সেটা হচ্ছে, ছাদ বাগানে সাধারণত ডোয়ার্ফ ভ্যারাইটি, যেগুলো খাটো জাত, সেগুলো চাষ করা হয়। যেমন আমড়ার খাটো জাত আছে, তারপর মোস্ট পপুলার কিছু আমের জাত আছে, যেমন আম্রপালি, আমরা মোটামুটি সবাই জাতটার সাথে পরিচিত। এছাড়া কিছু থাই জাত আছে, যেমন মিয়াজাকি, তারপর ব্যানানা ম্যাঙ্গো। এগুলো হচ্ছে আমরা ছাদ বাগানে চাষ করতে পারি। এছাড়া বিভিন্ন লেবু, ড্রাগন ফল, তারপর খাটো জাতের পেঁপে আছে, পেয়ারা আছে, এগুলো সব ছাদ বাগান চাষের জন্য উপযুক্ত। অনেক ইনফরমেটিভ, ক্রেজি লাগছে আমার কাছে এই জিনিসটা। এখন আসি একটু কন্ট্রোভার্সিয়াল টপিকে। অনেকের কাছে মনে হয় রুফটপ গার্ডেনিং হলো আরবান লাক্সারি, কারণ এর সেটআপ কস্ট অনেক বেশি। আপনার কি মতামত?
দেখো, যে কোনো ভালো কিছু করতে গেলে পজিটিভ নেগেটিভ দু ধরনের ইফেক্টিভ পড়ে। আর আমাদের যেটা হয়, আমরা একটা ট্র্যাডিশনাল প্র্যাকটিস থেকে বের হয়ে আসতে চাই না। সাধারণত আমরা এগ্রিকালচারের সাথে সবসময় আমরা রিলেট করি হচ্ছে ওপেন ফিল্ড থাকবে, আমরা খোলা জায়গায় একটা বড় জমিতে চাষাবাদ করছি। তো সেই ক্ষেত্রে এটা আসলে একটু চ্যালেঞ্জিং। আর তুমি যদি বলো যে সেট আপ কস্টের ক্ষেত্রে, হ্যাঁ, শুরুতে কিছু সেট আপ কস্ট একটু বেশি থাকে, বাট তুমি যদি লং টার্ম ইফেক্ট চিন্তা করো, এখান থেকে তোমার ফুড সিকিউরিটি আর্ন হচ্ছে এবং তুমি অর্গানিকভাবে প্রডিউস সবজি বা ফল পাচ্ছ, সেক্ষেত্রে তোমার হেলথ কনসার্নও তুমি থাকতে পারছো। সব কিছু মিলাই ওভাবে আসলে সেট আপ কস্টটা শুরুতে বেশি লাগলেও তুমি লং টার্মভাবে এটা প্ল্যানিং করলে এটার একটা ভালো ফলাফল পাওয়া যেতে পারে। কিন্তু একটা কনসার্ন সবাই অনেক বেশি রেইজ করে, তা হলো ভবনের ড্যামেজ রিস্ক। এটা কতটা সিরিয়াস? এটা খুবই একটা সিরিয়াস ইস্যু। আর বাংলাদেশে দেখা যায় ম্যাক্সিমাম মানুষই ভাবে যে এগ্রিকালচারই তো, আমি হয়তো বা বীজ বপন করলাম, এটা গাছ হলো, ফল দিল, ব্যাস এই জায়গাটা মানে এই ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেল। কিন্তু এই জিনিসটা আসলে খুবই একটা মানে রিস্ক ইস্যু, কারণ ভবনের একটা ড্যামেজের রিলেশন থাকে এটার সাথে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের অ্যাসেসমেন্ট ছাড়া হেভি রুফ গার্ডেনিং করা উচিত না। সেক্ষেত্রে অবশ্যই একজন এক্সপার্টের কনসালটেশন নিয়ে তারপর রুফ গার্ডেনিং এ নামা উচিত। এতক্ষণ আমরা অনেক সিরিয়াস ডিসকাশন করলাম। এই সেগমেন্টটা হলো একটি ফান সেগমেন্ট। আমরা একটি গেম খেলবো, যেখানে আমি আপনাকে একটি স্টেটমেন্ট বলবো আর আপনি বলবেন এটি কি মিথ নাকি ফ্যাক্ট। ওকে, রেডি? যত বেশি পানি তত বেশি গ্রোথ। একেবারেই মিথ। কারণ এই ক্ষেত্রে হচ্ছে রুট রটের একটা সম্ভাবনা থাকে এবং নিউট্রিয়েন্ট ইমব্যালেন্স হতে পারে। ওকে। ছাদ বাগান ইনডোর টেম্পারেচার কমাতে সাহায্য করে। ডেফিনেটলি এটা ফ্যাক্ট, কারণ হিটটাকে অ্যাবজর্ব করে। ওকে। ছাদ বাগানে ফ্রুট প্রোডাকশন পসিবল না। ডেফিনেটলি মিথ। আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আমরা এখন ছাদ বাগানে ফ্রুট প্রডিউস করতে পারি, যেমন লেবু, তারপর হচ্ছে ড্রাগন ফল, পেঁপে, আম, এগুলো সবই। ইভেন অনেক সময় হচ্ছে তরমুজ, বাঙ্গি, এগুলো কিন্তু ছাদ বাগানে করা হচ্ছে এখন। ছাদ বাগান ফিউচার স্মার্ট সিটি প্ল্যানিং এ অংশ হতে পারে। অ্যাবসলিউটলি ফ্যাক্ট, কারণ এখন বিশ্বের অনেক স্মার্ট সিটি রুফটপ গার্ডেনিং ইনিশিয়েট করছে। ইন্টারেস্টিং। আমরা ফানের মধ্য দিয়ে অনেকগুলো ইনফরমেশন জানতে পারলাম। আচ্ছা আপু, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আপনার কি মনে হয় ভবিষ্যতে রুফটপ গার্ডেনিং কোথায় যেতে পারে? আপনি কি মনে করেন? আমার মনে হয় যে ইন ফিউচারে আমাদের এগ্রিকালচারটা হবে টেকনোলজি ড্রাইভেন। অলরেডি এখনই গ্লোবালি এটা ইউজ হচ্ছে এবং বাংলাদেশেও এটার অ্যাডাপশন বেড়ে যাচ্ছে। এবং টেকনোলজি ড্রাইভেন এগ্রিকালচারের অংশ হিসেবে অলরেডি কিন্তু বাংলাদেশে হাইড্রোপনিক, তারপর ভার্টিক্যাল ফার্মিং, আইওটি, ময়েশ্চার সেন্সর এবং স্মার্ট ইরিগেশন, এই ধরনের টেকনোলজিগুলো চালু আছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন ফিউচারে রুফটপ গার্ডেনিং হবে মিনি স্মার্ট ফার্ম, রাইট? এক্স্যাক্টলি। আমার মনে হয় যে ইয়ুথ ইনভলভমেন্ট যদি আরো বেড়ে যায়, তাহলে আরবান এগ্রিকালচার ইকোনমিও ডেভেলপ হয়ে যাবে। ওকে। ওকে আপু, কথা বলতে বলতে আমরা আমাদের এপিসোডের লাস্ট সেগমেন্টে চলে এসেছি। এই সেগমেন্টে আমরা খেলবো র্যাপিড ফায়ার। এখানে আমি আপনাকে কিছু কোয়েশ্চেন করব আর আপনি আমাকে অ্যান্সার করবেন। ওয়াও, শুরু করি? ইন্টারেস্টিং। ঠিক আছে। রুফটপ গার্ডেনিং, সাস্টেনেবল, biggest mistake people make, নো প্ল্যানিং, biggest benefit, ডেফিনেটলি ক্লাইমেট রেসিলিয়েন্স অ্যান্ড ফুড সিকিউরিটি। future of urban agriculture. ভেরি প্রমিসিং। ওকে। আজকের এই ডিসকাশন থেকে আমরা একটি বিষয় খুব ক্লিয়ার, যে ছাদ বাগান শুধু ট্রেন্ড না, এটি সাস্টেনেবল লিভিং, ফুড সিকিউরিটি অ্যান্ড এনভায়রনমেন্টের সাথে খুব ডিপলি কানেক্টেড। তবে অ্যাওয়ারনেস ছাড়া যদি আপনি ছাদ বাগান করতে যান, আপনি পড়তে পারেন ঝুঁকির মুখে। ধন্যবাদ শ্রাবন্তিকা আপু আজকে আমাদের সাথে থাকার জন্য এবং এই ইনসাইটফুল ডিসকাশনের জন্য। ধন্যবাদ সবাইকে। আমি একটা কথা সবাইকে বলবো যে প্ল্যানিং নিয়ে ছাদ বাগান শুরু করুন, ছোট থেকে শুরু করুন এবং আরবান এগ্রিকালচারকে সঠিকভাবে সাস্টেনেবল ওয়েতে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ সবাইকে আজকে আমাদের সাথে থাকার জন্য। আর আপনার কি মনে হয় ছাদ বাগান কি একটি আরবান নেসেসিটি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ততদিন ভালো থাকুন, সবুজ থাকুন আর এমন ইনফরমেশন জানতে চোখ রাখুন গ্রিন মাইকে। ধন্যবাদ।